আসসালামু আলাইকুম ইব্রিয়ান, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আমি আজকে আলোচনা করব বাংলাদেশের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ যে প্রস্তুতি হিসেবে যে ম্যাচগুলো খেলতেছে বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের মধ্যকার যে টি-20 সিরিজ চলমান, যার প্রথমটি অনুষ্ঠিত হয়ে গেছে। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ সেখানে 5 উইকেটে হেরে গেছে। আসলে বাংলাদেশ, আপনারা বুঝতেই পারতেছেন আসলে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে কীরকম করবে। যুক্তরাষ্ট্রের মতো একটা দলের সাথে যদি বাংলাদেশ হেরে যায়, তাহলে চিন্তা করেন যে বাংলাদেশ কীরকম করবে টি-20 বিশ্বকাপে। আর এই দল নিয়ে আসলে অত বেশি আশা করাও ঠিক না, কারণ হচ্ছে এই দলে যে অফ ফর্ম যে ক্রিকেটারগুলা আপনারা দেখেন, লিটন, শান্ত, ঠিক আছে, সেই সাথে এখন দেখেন আপনার যে সাকিব আল হাসান, আমাদের যার উপর ভরসা। আসলে এই সাকিব আল হাসানকে নিয়ে কেউ কথা বলে না। আসলে রিয়েলি বলতে গেলে কিন্তু সাকিব আল হাসানও কিন্তু অনেক অফ ফর্মে, ঠিক আছে, যার বর্তমানে কিন্তু ফর্মের যা বলিংটা যা করতেছেন কিন্তু হচ্ছে আপনাদের ব্যাটিংটা হচ্ছে তিনি করতে পারতেছেন না ওইভাবে। আসলে একটা জিনিস হচ্ছে, আসলে কিছু বলার নেই বাংলাদেশের রিয়েলি টি-20 বিশ্বকাপে। আর বাংলাদেশে টি-20তে আসলে অনেক দুর্বল দল, তাই বলে যে যুক্তরাষ্ট্রের মতো দলের সাথে হারবে। কারণ অনেকে বলতে পারে যে যুক্তরাষ্ট্রের এই টিমটা তো ইন্ডিয়ান প্লেয়ার, পাকিস্তান, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, অন্যান্য দেশের সমন্বয়ে গঠিত। তারপরেও কি বাংলাদেশ এই যুক্তরাষ্ট্রের সাথে মতো দলের সাথে হাঁটবে? এখানে তাদের সামর্থ্য। রিয়েলি এই দল নিয়ে কোনো আশাবাদী নেই। আসলে সর্বশেষ হয়তো দেখা যাবে যে নেপালের সাথে একটা ম্যাচ জিততে পারে, আবার নাও পারে এই দল নিয়ে, ঠিক আছে। বর্তমানে হচ্ছে আমাদের যে দলের যে অফ-ফর্ম যে ক্রিকেটাররা এরা খেলতেছে। আর আমাদের দল নিয়ে তো অনেক সমালোচনা হয়েছে, যেটার বাস্তব প্রমাণ দেখা যাইতেছে। সে দলে যখন একটা অফ-ফর্ম প্লেয়ার যাদের ফর্ম নাই তাদেরকে দলে নিয়ে যাওয়া হয়, আসলে তখন তারা দলের বোঝা। আসলে আমরা ওই মিরপুরের অনেক সময় দোষ দিই যে মিরপুরের 16 উইকেট রান হয় না, তাই ফলে কি যুক্তরাষ্ট্রের উইকেটও রান হয় না, ঠিক আছে। আর নাজমুল শান্তকে নিয়ে কী বলবেন, তার ক্যাপ্টেন্সি, সে তো নিজেই অফ ফর্মে, তার স্ট্রাইক রেট, সে যে কীভাবে দলের দিকে আসে এটা বোঝা মুশকিল। তো যা হোক, আপনারা সবাই কমেন্ট বক্সে জানান বাংলাদেশ কীরকম করবে টি-20 বিশ্বকাপে। আগামী 2 ম্যাচ আসলে যুক্তরাষ্ট্রের সাথে কি হোয়াইট হাউস হবে কি না, আর কয়টা ম্যাচ বিশ্বকাপে জিততে পারে, বাংলাদেশের সেকেন্ড রাউন্ডে যাইতে পারবে কি না, আদৌ সম্ভব কি না, আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।